আমাদের বাঙালিদের ইফতার আইটেমে ডেজার্ট হিসেবে জিলাপি, বুন্দি এগুলো না থাকলে যেন ইফতারটাই অসম্পূর্ণ থেকে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারাদিন রোজা রেখে বাইরে খাবার না খেয়ে যদি ঘরে খুব সহজভাবে বুন্দিয়া তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন কিভাবে খুব সহজভাবে বুন্দিয়া তৈরি করা যায় আমি আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করছি। তো বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি ১ কাপ পরিমাণ বেসন নিয়েছি। এটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি রুমের ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নেব। বেটারের স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, খুব একটা পাতলা বা ঘন এরকম। তো বেটারটা আমার বানানো হয়ে গেছে। যেহেতু আমি কালারেবল বুন্দা বানাতে চাইছি, তার জন্য অর্ধেক বেটার আমি এখানে তুলে নিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি ফুড কালার। ফুড কালার দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে এলাম কিচেনে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি ভালোভাবে হিট করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেটারটা আস্তে, আস্তে দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আসলে এই বুন্দিয়াটা তৈরি করা যায়। মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এটা যদি বেশি পাওয়ার দিয়ে এটাকে ভেজে নেওয়া হয় তাহলে এটা পুড়ে যাবে বা কালারটা অন্যরকম হয়ে যাবে। কালারটা ঠিক এরকম হয়ে গেছে। জাস্ট আমি আস্তে, আস্তে তুলে নিচ্ছি। দেখেন কতটা ইজিভাবে আসলে এটা বানানো যায়। খেতেও কিন্তু দারুণ। এবার আমি যে ফুড কালারটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি বাকিটুকু বানিয়ে নিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে। দেখতেও যেমন, বানাতেও সহজ, খেতেও অনেক মজা। বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। বুন্দিয়াটা এমন একটা লোভনীয় একটা আইটেম যা বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খায়। তো সবগুলো বুন্দি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এইগুলোর জন্য একটা শিরা বানিয়ে নেব। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ২টা সাদা এলাচ, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। দিয়ে দিব পরিমাণ মতন চিনি। যে যেরকম চিনি পছন্দ করেন, মিষ্টি ফ্লেভার করেন, ঠিক ওরকমই দিয়ে নেবেন। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক চলে আসলেই নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি বুন্দিটা শিরার মধ্যে ভিজিয়ে দিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে বুন্দিটা।